দুপুর আজকে আবার নিয়ে আসলাম কাতলা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। চলো কীভাবে রেসিপিটা করেছি দেখে নাও। আমার ঘরে ছিল 4 পিস কাতলা মাছ, তাই এটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেবো, একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে ভেজে নেব। আমার কর্তা মাছের আবার ইউরিক অ্যাসিড বেড়েছে, ট্রাইগ্লিসারিড বেড়েছে, তার জন্য তাকে একটু পাতলা পাতলা মাছের ঝোল ভাতই খাওয়াতে হবে। তার জন্য আজকে কি করব, তাই ঝিঙে বানাবো। ঝিঙে, কারণ ইউরিক অ্যাসিডে তো আবার সব কিছু খাওয়া যায় না, তাই আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে নেবো। তাই 4 পিস মাছ বেছে নিলাম মাছের ঝোল করার জন্য। নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম তেলে, ছেড়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবাই বাড়িতে করো এইভাবে পাতলা মাছের ঝোল, জানি, তবুও আমি যেভাবে করি সেভাবেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে, খুব একটা বেশি আমি তেল দিইনি, দেখো অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি। তেল গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল খেতে সত্যিই ভালো লাগে। অবশ্য বা জিরে তেজপাতা ফোড়ন দিয়েও কিন্তু ভালো লাগে, সেটার টেস্ট আবার হয় অন্যরকম। দেখো এবার আলুটা দিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা লঙ্কা বাটা, যেটা আমরা ঘরোয়া মশলা রেগুলার ইউজ করি, তাই আর বেশি মশলা দেব না। আর জিরে তো এমনি গ্যাসের পক্ষেও ভালো জানো, আর ঝিঙে ঠান্ডা, যেহেতু ইউরিক অ্যাসিড বেড়েছে তার জন্য ঝিঙে পটল এসব খাওয়া যাবে। ট্রাইগ্লিসারিডও একটু বেড়ে গেছে, তাই যতটা পারা যায় ঘরে রান্নার মধ্যে একটু তেল মশলা কম দেওয়ারই চেষ্টা করছি। আর দিয়ে দিয়েছিলাম একটু লবণ, দিয়ে এবার দিয়ে দিলাম ঝিঙে, আর একটু টমেটোর হাফ টমেটো দিয়েছিলাম, তাও বীজ ফেলে দিলে নাকি ইউরিক অ্যাসিডে খুব একটা ক্ষতি করে না। দেখো পুরো মশলার সঙ্গে ঝিঙে আলুটা বেশ মাখা মাখা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। গ্যাসের আঁচটাও এখন বাড়ানোই রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো জল, দিয়ে মাছটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার মাছটা মনে মনে ঝোলটা ফুটে মাছটাও আর আলু সেদ্ধ হয়ে সুন্দর রান্না হয়ে যাবে। খুব চটজলদি ঘরোয়া রান্না, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল সত্যিই ভালো লাগে। আর নামাবার সময় আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর কিচ্ছু না, জাস্ট ওটার গন্ধটা না, ধনেপাতা দিলেও ভালো হতো, কিন্তু আমি আর দিইনি। বেশ এই গরম গরম ভাতে না এই পাতলা মাছের ঝোলটা এত ভালো লাগবে, মানে কি বলবো।